মজাদার পাস্তা কম বেশি সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনার হিসেবে সবাই পছন্দ করে। আজকে এই মজাদার পাস্তা আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পাস্তা বা মাকরুনি, এখানে মাকরুনিও বলে এই জায়গায় আরবিতে। তো এই এত মজা মাকরোনা বা পাস্তা খেতে কার না ভালো লাগে, কম বেশি সবারই পছন্দ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে লেখাই আছে মাকরুনি, এখানে মাকরুনি লেখা দেখুন। তো এই যে এক প্যাকেট আমি পুরোটাই রান্না করব। তো এক প্যাকেটে অনেক মানুষই খেতে পারবে। তো এটা মনে করেন আপনাদের ধরেন একই সময় ভাত খেতে ভালো লাগে না রাতে, তখন আপনি রাতে ডিনার হিসেবে এটা খেতে পারেন বা সকালে নাস্তা। তো এটা আমি সকালে নাস্তা হিসেবে তৈরি করবো আজকে। তো এখানে এক প্যাকেটে নিলাম পুরাটাই। তো এই যে দেখুন পাস্তা ফ্রেশ, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু খোলা পাস্তা না, বাংলাদেশে যেমন খোলা পাস্তা বিক্রি করে, তো ওটা না, ওটার ভিতরে ধুলাবালি থাকে অনেক। তো এটা কোনো ধুলাবালি নাই, এটা ফ্রেশ একদম। তো এই যে ফার্স্ট আমি পানি গরম দিয়ে দিছি। দেখুন পানিটা যখন বলক চলে আসবে তখন আপনি পাস্তাটা দিয়ে দিবেন। ঠান্ডা পানিতে যদি পাস্তাটা দেন তাহলে নিচ দিয়ে লেগে যাবে, তো এটা দিবেন। আর পানির ভিতরে একটু তেল দিয়ে দিবেন, তো দেখে তখন আর মাকরোনা লাগবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে, তখন মনে করেন দলাও হবে না। তো এই যে দেখুন আমার পানিটা যখন বলক এসেছে তখন আমি দিয়ে দিলাম পাস্তাটা। এখন আমি চুলাটা যখন ফুল পাওয়ারে আসে, যখন বলক আসবে তখন আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিব। তো এই পাস্তাটা এতটা মজা, আজকে সস দিয়ে, টমেটো সস দিয়ে আমি পাস্তা তৈরি করব, অনেকই মজা। তো এটা আমি কিভাবে তৈরি করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এখন সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই পাস্তাটা সিদ্ধ করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে, কারণ পাস্তা সিদ্ধ তো অনেক সময় লাগে। তো এই চুলায় দিয়ে আমি অন্য কাজ করছি। তো এই যে দেখুন হয়ে গেছে, একটা জালিতে ছেড়ে নিছি পানিটা। তো এই যে দেখুন এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পাস্তাতে একটু বেশি তেল লাগে, তো দিয়ে দিলাম। তারপরে এখানে আর পেঁয়াজটা একটু বেশি দিবেন। তো এখানে আমি 3টা টমেটো নিয়েছি, 3টা টমেটো আর আছে ক্যাপসিকাম, এগুলোই দিব, আর কিছুই দিব না। তো আপনি সেগুলো মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন, মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, সব কিছু দিয়ে পাস্তা রান্না করানো যায়। তো আজকে আমি শুধু এমনি রান্না করব। তো এই যে দেখুন, তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে আজকে রান্না করব, সসি পাস্তা। তো এই যে দেখুন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম যাতে তেলের সাথে ভাজা হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি টমেটো কেটে নিয়েছি দেখুন, আর ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওখানে এক্সট্রা আলাদা মশলা আছে মাকরুনি মশলা, ওটাই। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা হবে, আর একটু ভাজা হলে আমি সব কিছু দিয়ে দিব। আর এই যে দেখুন এটা টমেটো সস, এটা একটু বেশি করে দিলে আর কি বেশি, যেমন পাস্তার কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয়। তো এই টমেটো সসটা দিয়ে দিব। তো এখন সব মশলা দিয়ে দিলাম, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। টমেটো সব মশলা একসাথে দিয়ে এখন কষাই নেব, ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। দেখুন আমি মশলাটা কষিয়ে নিতেছি। আর এই পাস্তা মনে করেন একটু খেলে পেট ভরে যায়, যেহেতু এটা ভাতের মতনই কাজ করে। এটা অনেকে আছে ভাত খেতে পছন্দ করে না, মানে বাচ্চারা অনেক সময় খাইতে চায় না, তখন তাদের এটা সেটা রান্না করে দিলে তো এটা খায় পেট ভরে। তো এই যে দেখুন কিছু কারি পাতাও দিয়ে দিলাম একটু শুকরানের জন্য। তো আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে টমেটো সিদ্ধ হবে। আর এই পাস্তাটা এখন দিয়ে কষানো হয়ে গেছে মশলা, এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন, তো আমরা পাস্তা রান্না করে মানে আশেপাশে ঘুরে দিই, এই জন্য একটু বেশি রান্না করি। তো এই যে দেখুন
একটু বেশি করে রান্না করেছি। তো আমি এটা মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়। এটা এখন আমি মশলার নিচে পানি আছে, তো একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে তারপরে হয়ে যাবে। তো এই যে এখন ঢেকে দিয়েছিলাম যাতে মশলাটা ভিতরে ঢুকে। তো এই যে দেখুন পানিটা শুকিয়ে যাবে একটু পরে। আর যেহেতু এটা ঠান্ডা হলে টানে, একটু ভেজা ভেজা রাখলে আর কি বেশি ভালো হয়। মানে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একবারেই মানে শুকিয়ে যাবে। দেখুন কতটা ইয়ামি মজা হয়েছে। আর একটু জাল দিব, পানিটা শুকিয়ে যাবে। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়। একটু পরে চুলাটা অফ করে দেব। তো আজকের পাস্তা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।